হ্যালো সবাইকে, আমি বুবু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ একদম দেশি মোরগটা আমি নিয়ে এসেছিলাম অফিসের ওখানে একটা বাড়িতে, মানে বিক্রি ওরা পুষতো, সেখান থেকে আমি কিনে এনেছিলাম। আর দেখতে পাচ্ছ একদম রেডি করে আমরা বসে পড়েছি মাংসটা তৈরি করার জন্য। কাকলি তৈরি করেছিল মাংসটা, মেনলি রান্না করেছিল। তো কাকলি একটু আদা, রসুন, পেঁয়াজ, তারপরে জিরে, মোটামুটি সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিল আগের থেকেই। যেহেতু দেশি মাংস হতে কিন্তু প্রচুর টাইম লাগবে। তারপর আলুটা ভেজে নিল একটু নুন হলুদ দিয়ে, তারপরে জিরে ফোড়ন দিয়ে ও পেঁয়াজ লঙ্কা টঙ্কা এগুলো, মানে পেঁয়াজটা একটু ভেজে নিল। আর কিন্তু এদিকে চিনি দিয়ে দিয়েছিল যাতে কালারটা ভালো আসে। দেখতেই পাচ্ছ গরম গরম ভাতও ফুটছে পাশে, মানে বুঝতেই পারছো রাতের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমজমাটি হবে। সাথে একটু হলুদ দিয়ে দিল, আর ও যে পেস্ট করে রেখেছিল মশলাটা সেটাও ও দিয়ে দিল। আর সানরাইজের মিট মশলা না দিলে তো জিনিসটা একদম ভালোই হবে না। সানরাইজের মিট মশলাটা কিন্তু দারুণ লাগে, দারুণ। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি মশলাটা। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি দুর্দান্ত এসছে। আর তারপরে পুরো একদম নুন হলুদ মাখানো মাংসটাকে দিয়ে দেওয়া হলো। আর এরকম টকবক করে লাল লাল ঝোল ফুটছে। তোমরা বুঝতেই পারছো যে কতটা টেস্টি হতে পারে মাংসটা। মানে মাংসটা পুরো খাসির মাংসের মতন লাল ছিল। তারপরে যেহেতু দেশি মোরগ খুব শক্ত মাংসটা, তাই ও একটু প্রেশারে দিয়েছিল। আর প্রেশার যখন খুললাম, তো অবাক। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মুখের জাস্ট জল চলে আসছে। তোমরা বুঝতেই পারছো মাংসটা কিন্তু কতটা হার্ড, মানে দেশি মোরগ কতটা, মানে বুঝতেই পারছো আর কি। আর দেখো এখন মাংসটা রেডি, আর গরম গরম ভাত নিয়ে নিয়েছি। এবার একদম গরম গরম দেশি মোরগের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো। তোমরা কিন্তু জানিও অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন করে রান্না করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।